কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির তিনটি নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কুম্ভ রাশির এই ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে যখন আমরা গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, কিংবা নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। এরই উপর আবার কুম্ভ রাশির সাপেক্ষে রয়েছে শনির তৃতীয় চরণ এবং লগ্নস্থ হবে রাহু, যার ফলে বিগত কয়েক মাস ধরে কুম্ভ রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কুম্ভ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে কুম্ভ রাশির দিন কাটছিল। তবে কুম্ভ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 24শে মার্চ মঙ্গলবার, 25শে মার্চ বুধবার এবং 26শে মার্চ বৃহস্পতিবার থেকে আগামী 10ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে অর্থাৎ 24শে মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ থেকে আগামী 10ই এপ্রিল 2026 তারিখের মধ্যে লগ্নে থাকছে রাহু, দ্বিতীয়ভাবে শনি, চলছে 7.5 তৃতীয় চরণ। কুম্ভ রাশি হিসাবে তৃতীয় ঘরে বুধ শুক্র, চতুর্থে সূর্য যাচ্ছে নবমভাবে, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল এবং সপ্তমে কেতু। সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি শনিদেবের কারণে শশযোগ, ধন লাভযোগ এবং সর্বসিদ্ধিযোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ 2026 থেকে আগামী 10ই এপ্রিল 2026 অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণ চলার কারণে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে। সম্পর্কের জায়গাগুলিতে এতদিন যেখানে অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে মনোমালিন্য বা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। কোন জায়গায় না, নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কুম্ভ রাশি হিসাবে লগ্নেই রয়েছে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষটিকে।
কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কুম্ভ রাশি সাপেক্ষে চলছে 7.5 তৃতীয় চরণের দ্বিতীয়ভাবেই রয়েছে শনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক বিলাসিতা ভাব এটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে উদারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে, কিংবা আপনার অতিরিক্ত বিলাসিতার কারণে অতিরিক্ত বন্ধুপ্রীতি, ভালো মানসিক ভাব, কিংবা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। রাহুর সমস্যা চলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। অর্থনৈতিক সমস্যা চলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল পাবেন। অন্যদিকে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে তাদের সমস্ত নেগেটিভ শক্তিকে ধ্বংস করে কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশি হিসেবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে উন্নতি শুরু হতে যাচ্ছে। কেননা কুম্ভ রাশি হিসেবে বুধের অবস্থান রয়েছে কুম্ভ রাশির তৃতীয় ঘরে, এবং এই তৃতীয় ঘর এবং বুধকেই কিন্তু পড়াশোনার কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বুধ কুম্ভ রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, শুক্রের সাথে মিলিত হচ্ছে, যার ফলে শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি ঘটাবে। এরই পাশাপাশি মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তি কিংবা যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় সেই জায়গায় যথার্থ সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে চলছে সাড়ে তৃতীয় চরণ এবং লগ্নে রাহু। তাই বিশেষ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। সতর্ক থাকুন। একটি বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষটিকে ভীষণভাবে ভাবিয়ে তুলবে। তাহলে 24শে মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয়জন কিংবা কোনো কাছের যে কোনো ভালোবাসার ব্যক্তিত্বরা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে এবং একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করে বেরিয়ে চলে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু বেশ কিছুটা হলেও কুম্ভ রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলবেই বা তুলছে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশির জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, কুম্ভ রাশি হিসাবে তৃতীয়ের এই বুধ এবং কুম্ভ রাশি হিসাবে নবমের সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার মারফত আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এতদিন সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। এরই পাশাপাশি ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো ক্ষেত্রে টার্গেট পূরণের কাজের লক্ষ্যমাত্রার সাথে যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে অনেকটাই সাফল্যের জায়গায় এগিয়ে যেতে পারবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শনিদেবের এই দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি করছে শশযোগ বা কর্মপ্রাপ্তি যোগ, যার মারফত কর্মের জায়গায় উন্নতি আসছে। অর্থাৎ শনিদেব 7.5 প্রথম দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল তৃতীয় চরণের 7.5 শেষ পর্যায়ে এসে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবেন। প্রথমত ফিরিয়ে দেবেন, আপনাদেরকে বুঝতে শেখাবেন যে সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে মুখোশধারী শত্রু বসে রয়েছে। অন্যদিকে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আনছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা
কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদের অধরা কোনো স্বপ্ন সেগুলি কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা চাকরির জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে 24শে মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ থেকে আগামী 7ই এপ্রিল 2026 তারিখের মধ্যে সেই জায়গার কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাহুর জায়গায় পজিটিভিটি ক্রিয়েট করবে। অর্থাৎ আমরা জানি রাহু আর যাই হোক লগ্নে রাহু মানে কিন্তু রাজনৈতিক জায়গায় উন্নতি ঘটায়, মামলা মোকদ্দমা থেকে সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসে, আপনাদেরকে বেরিয়ে আসার পথ খুঁজে দেয় এবং লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জায়গা, মিউচুয়াল ফান্ডে উন্নতি করে লগ্নের এই রাহু। সেই আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে উন্নতি ঘটাবে, মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে দেবে এবং লটারি প্রাপ্তির জায়গায়, ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির জায়গায় রাহু কিন্তু আপনাকে এরপর রাজা বানাতে চলেছে। অন্যদিকে যারা বিভিন্ন দিন ধরে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু রিটায়ারমেন্ট পার্সেন, পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সা ফেরত প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি যে কোনো দিক থেকে স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, এরপর সেই জিনিসগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে। বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি লক্ষ্য করা যাবে। তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে। 2, কোনো জায়গায় অর্থের বিনিয়োগের দিক থেকে। 3, পেটের কিছু সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। 4, গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। 5, অর্শ জাতীয় রোগ বাড়তে পারে, সতর্ক থাকুন। যাদের ক্ষেত্রে গাইন সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে। হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। গাইন সমস্যা দীর্ঘদিন ধরে চললে মুনস্টোন পাথর ধারণ করুন। দাম্পত্য সমস্যা চললে সিঁদুর কৌটো দুদানে চিনি মিশে রাখুন। চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। নমঃ পতে পার্বতী, হর হর মহাদেব।